ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে শেষ দিনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দিচ্ছেন। ঢাকা মহানগরীর ১৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে একদিন আগেই। মোট ২৫৩ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন। এর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১১৯টি ও বাতিল ঘোষণা হয়েছে ৫৪টি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ৮ আসনে সিপিবির প্রার্থী মোহাম্মদ শেহাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজাদ চৌধুরীর মনোনয়নও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ায় ফেনী ১ আসনে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। ওই আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম মজনু সহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থীর মাঝে ৯ জনের মনোনয়ন বাতিল ও ১৮ জনের বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় ময়মনসিংহ ৮ আসনে ১ জন ও ময়মনসিংহ ৯ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। খুলনায় ৬টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ১১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। নওগাঁ ১, নওগাঁ ২ ও নওগাঁ ৩ আসনে ১৫ জনের মনোনয়ন বৈধ, ২ জনের স্থগিত, ৫ জনের বাতিল করা হয়েছে। সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।